এখন ফিতরা আমরা কি দিয়ে দিব? অনেকেই ফিতরা দিচ্ছে কি দিয়া? টাকা দিয়া। আবার অনেকেই দিচ্ছে খাদ্যদ্রব্য দিচ্ছে। মূলত কি দেওয়াটাই কোরআন এবং সুন্নাহর দলিল, সেটা জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুব স্পষ্ট। হাদিসটি আসছে সিলসিলা সহিহা 1179 নম্বর হাদিস এবং সহিহুল জামে 242 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদু সাআম মিন তাআমিন ফিল ফিতর। কত স্পষ্ট কথা দেখেন, খুব খেয়াল করেন। তোমরা এক সা খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করো। এখানে কিন্তু কথা দুইটা আসছে, একটা হলো এক সা আর একটা কি খাদ্য দ্রব্য। শুধু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্যের কথা বললেন, না আরেকটু ব্যাখ্যা করেছেন? এই মর্মে সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 985 নম্বর হাদিস, মিশকাতের 1816 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। এই হাদিসের মধ্যে খাদ্য দ্রব্য বলার পরে আরো স্পেশালি 4টা খাদ্য দ্রব্যের নাম বলেছেন। বলেন কয়টা? খাদ্য দ্রব্য বলার পরে আরো কয়টার নাম বলছেন? খাদ্য দ্রব্য হচ্ছে কমন নাউন, এটা দ্বারা কোনো স্পষ্ট বোঝা যায় না কি খাদ্য দ্রব্য, বোঝা যায়? আর প্রপার নাউন হিসেবে বলছেন কয়টা? 4টা। কি কি? 1 নম্বর বলছেন সা আমিন শাঈর, এক সা জব। 2 নম্বর বলছেন সা আমিন তামর, এক সা খেজুর। 3 নম্বর বলছেন সা আমিন আকিদ, এক সা পনির। 4 নম্বরে বলছেন সা আমিন জাবিব, এক সা কিশমিশ। তাহলে কয়টা খাদ্যের কথা বললেন? অপর এক হাদিসের মধ্যে বলছেন এক সা গমের কথাও বলছেন। তাহলে এগুলোর মধ্যে কিন্তু স্পেশালি যে আমরা খাদ্যের নাম পাইলাম কয়টা? 5টা। কয়টা পাইছি? 5টা পাইছি। 5টার মধ্যে কি চাল আছে? আছে? চাল নাই। কিন্তু 5টার মধ্যে চাল নাই, কিন্তু হাদিস কেমন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস খুবই সংক্ষিপ্ত কিন্তু বিশাল গভীর অর্থ বহন করে। যেমন প্রথমেই বলছেন কি সাআম মিন তাআম, এক সা খাদ্যদ্রব্য। এই 5টা তৎকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে প্রচলিত ছিল, কিন্তু তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই 5টা তোমার অঞ্চলে নাও থাকতে পারে, তবে তুমি যে খাদ্যদ্রব্য প্রধান খাদ্যদ্রব্য হিসেবে যে খাদ্যগুলো গ্রহণ করো ওই খাদ্যগুলোর কি এক সা। এখন প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা উত্তর দিবেন। আপনারা প্রধান খাদ্যদ্রব্য হিসেবে কি গ্রহণ করেন? চাল। হঠাৎ মাঝে মাঝে অন্য কিছু খান, তাই না? কিন্তু প্রধানত কি? চাল। কথা কি বুঝতে পারছি? তাহলে প্রথমেই যে বললেন সাআম মিন তাআম, এর দ্বারা এসে যায় কি? কার কথা এসে যায় বলেন? চালের কথা এসে যায়। এখন আসেন আমরা এই যে সা যে শব্দটা হলো এক সা, এক সা কি? খুব সহজ বাংলায় বুঝাই এক সা জিনিসটা কি। এক সা হচ্ছে মাঝারি আকৃতির একজন মানুষের হাত দুটো এরকম করে, বুঝছেন তো? এইভাবে যদি এখানে খাদ্যদ্রব্য উঠায়, অর্থাৎ ধরেন চাল উঠায়, তাহলে এটা হচ্ছে ধরেন 1 খাবলা বলেন আর যেটাই বলেন, এটা হচ্ছে এক সায়ের 4 ভাগের 1 ভাগ। কত? তাহলে এইভাবে কয়বার দিলে পরে এক সা হবে? কয়বার? কথা বুঝছেন না? বুঝেন নাই? এখন আসেন, তাহলে 4 বার নিলে এক সা। এইটা হচ্ছে একজন ব্যক্তির কি ফিতরা, একজন ব্যক্তির। তাহলে একজন ব্যক্তির ফিতরা। কিন্তু আপনার সংসারে আপনি আছেন, আপনার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, আছে না? ছোট ছোট বাচ্চা আছে, তাই না? একেবারে নাবালক শিশু আছে। এই সকলেরই প্রতিজনের এক সা করে খাদ্যদ্রব্য দিতে হবে। এক সা মানে প্রতিজনের এই 4 খাবলা দিতে হবে। কথা বুঝছেন না? বুঝেন নাই? প্রতিজনের। এখন খুব ভালো করে বুঝবেন, প্রশ্ন হয় যে এক সা তো আমরা এইভাবে দেই না, আমরা দিই কি হিসাবে? কেজি হিসাবে। কি হিসাবে? ওজন হিসাবে। আচ্ছা বলেন তো আপনারা সমাজে এই প্রতিজন পিছে ফিতরা কতটুকু দেন? 2.5 কেজি দেন। কত কেজি? আচ্ছা, অনেক সমাজে দেয় 2 কেজি 300 গ্রাম, অনেক সমাজে দেয় 3.25 কেজি, কেউ দেয় 3 কেজি, কেউ 3 কেজি 300 গ্রাম। একটা প্রশ্ন আসে না
এরকম পার্থক্য কেন হইল? পার্থক্য হওয়ার কয়েকটা কারণ আছে, আমি সবগুলো বলবো না, একটা কারণ শুধু এটুকু বলবো। একটা কারণ হচ্ছে, দেখেন সবার হাত কি সমান? তাহলে কি একরকম হবে? আপনার যদি হয় 2 কেজি 300 গ্রাম, তাহলে আরেকজনের হবে 2 কেজি 400 গ্রাম, হবে না? হবে না? হবে। আরেকটা দেখেন, চালের মধ্যে একটি কথা আছে, আপনি যদি আতপ চাল নেন আর যদি আপনি সিদ্ধ চাল নেন, কোনটার 4 খাবলা ওজন বেশি হবে বলেন? হ্যাঁ, সিদ্ধটা বেশি হবে। আচ্ছা, বড় কথা, যদি আপনি ধরেন বড় বড় চাল নেন, একই চাল বড় বড় আর ছোট ছোট, কোনটার ওজন বেশি হবে? ছোটটার বেশি হবে, কারণ বড়টার মাঝে ফাঁক বেশি থাকবে। কথা বুঝছেন কি বলছি? ওটা ঘন বেশি। তাহলে তারতম্য হওয়ার কারণ আছে না নাই? আছে না নাই? তারতম্য হওয়ার কারণ আছে। সুতরাং এই নিয়ে কোনো চ্যালেঞ্জ করার কোনো জায়গা নাই। বরং 2.5 কেজি যে আপনারা দেন, আমি এটাই বলি, যেই সমাজে 2.5 কেজি দেয়, ওইখানে ফতুয়া দিয়ে তাকে 3.5 কেজি বা 3 কেজিতে ওঠার কোনো প্রশ্নই নেই। আর যেখানে 3.5 কেজি দেয়, তাদের এখানে আবার চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে 2.5 কেজিতে আনার কোনো প্রশ্নই। যারা 3 কেজি দেয় তারা আরো অনেক উত্তম, কিন্তু সর্বনিম্ন আমরা কত দিব বলেন? 2.5 কেজি। বুঝছেন না? বুঝেন নাই? কেন 2.5 কেজি থাকলে কোনো সন্দেহ থাকে না। মূলত চালের বিষয়টা হচ্ছে 2 কেজি 300 গ্রামই হয়, 2.5 কেজি দিলে কোনো সন্দেহ থাকে না। তাহলে আপনার ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে, আপনি কয় কেজি দিবেন? 10 কেজি। কথা বুঝছেন না? বুঝেন নাই? এই হইল আমাদের খাদ্যদ্রব্যের একসা। এখন কথা হচ্ছে যে টাকা দিব যদি আমরা কি করি, এই যে বললেন যে 4 জন সদস্য, 4 আর 2 কত? 10 কেজি। 10 কেজি বিক্রি করে আমি কি দিয়ে দেব? টাকা দিয়ে দেব। 10 কেজি বিক্রি করে যে টাকাটা হয়, টাকাটা দিয়ে দেব। কথা হচ্ছে যে এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যতটুকু গবেষণা করার সুযোগ হয়েছে এবং উলামায়ে কেরাম থেকে জানার সুযোগ হয়েছে, কিতাবাদি পড়ার সুযোগ হয়েছে, আমি যা দেখেছি, এবং আমি এতটুকুই চেষ্টা করি, চিন্তা করি। গতকাল একজন হানাফি আলেম ইমাম, আমাদের প্রসিদ্ধ, তার কাছেও গিয়েছেন। যা আমি জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্বর্ণ মুদ্রা ছিল, রূপ্য মুদ্রা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো রমাদান মাস অতিক্রম করেছেন, কোন সময়ই খাদ্য দ্রব্যের পরিবর্তে এই মুদ্রা দিয়ে ফিতরা আদায় করেন নাই। কথা বলবেন না প্লিজ। রাসূল করছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানাতেও কোন সাহাবী আমি একটিও পাই নাই। এবং গতকাল একজন হানাফি মুফতির কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই সম্মানিত আলেমের কাছে, আপনি আমাকে একটা হাদিস যদি দিতে পারেন আমার ভালো হইতো, কোন সাহাবী কি কোনো মুদ্রা দিয়া ফিতরা প্রদান করেছেন কিনা। উনি বলছেন আমার জানা নাই, গবেষণা করতে হবে। যাই হোক, ওটা আবার ওনার সাথে কথা রয়ে গেছে, আবার সামনে জিজ্ঞেস করবো। আমার দৃষ্টিতে এখনো পড়ে নাই, কোন সাহাবায়ে কেরাম দিলেন না। ইভেন 4টা মাযহাব যে প্রচলিত আছে, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 3 জন ইমাম খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে এটাতে একমত, টাকা দেওয়া জায়েজ। এরপরে আসেন ধীরে ধীরে যদি আমরা আসি, গত 100 বছরের মধ্যে যতগুলো আলেম এই দুনিয়া থেকে চলে গেছে, একেবারেই মানে খুবই বিখ্যাত প্রখ্যাত বিজ্ঞ পণ্ডিত সালেহ আল উসাইমিন, সালেহ আল ফাউজান, সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, এছাড়াও যতগুলো এরকম আমি অনেকের নাম বলতে পারবো, প্রত্যেকেই একমত টাকা দিয়া ফিতরা জায়েজ হবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বা তার মাযহাবে টাকা দিয়ে ফিতরা দেওয়াকে জায়েজ বলেছেন, তবু সুন্নাহ নয়। কি বলছে বলেন? কি বলেছেন? তবু কি বলেন নাই? সুন্নাহ বলার প্রশ্নই আসে। কথা বুঝতে পারছেন কিনা? এখন সম্মানিত উপস্থিতি, আপনারাই চিন্তা করুন, আপনারা কি জায়েজ, অনেকে তো জায়েজও বললেন না, কেউ জায়েজ বলেছেন।
কিন্তু সবাই যে সুন্নাহ এর প্রতি একমত, আপনারা কি সুন্নাহ মানবেন না জায়েজ মানবেন? কোনটা মানবেন? সুন্নাহ মানবেন।